গত 9 বছর ধরে শুধু পালিয়ে বেড়াচ্ছি। 12 বছর আগে শুটিং শেষ হয়েছিল, কিন্তু মুক্তি পায়নি একটা সিনেমা যেটা তৈরি হয়েছিল প্রেম, প্রতিশোধ আর সাহসের গল্প নিয়ে। আর সেই সিনেমায় ফিরে এলো 12 বছর পর। দেব শুভশ্রী ধূমকেতু অবশেষে তার ট্রেলার মুক্তি পেল। কিন্তু ঠিক কেমন হলো এই ট্রেলার, কি আছে এই গল্পে, এই রিভিউ একবার দেখলে আপনি ঠিক বুঝে যাবেন এই সিনেমা কেন আলাদা, কেন ধূমকেতু শুধু সিনেমায় নয়, একটা অপেক্ষার নাম। বন্ধুরা, আজ আমরা বিশ্লেষণ করব দেব শুভশ্রীর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ধূমকেতুর অফিসিয়াল ট্রেলার। সিনেমাটি 2012 সালে শ্যুট হলেও নানা কারণ আটকে ছিল প্রায় 12 বছর, এবং এখন 2025 সালে অবশেষে আমরা দেখতে পাচ্ছি স্বপ্নের জুটি দেব শুভশ্রীকে আবারও একসাথে একই স্ক্রিনে। ট্রেলারে পুরো গল্প খোলাসা না করলেও কিছু স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। একজন মানুষ যে গত 9 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে, যে তার জীবনকে দিয়েছে দেশের জন্য, কিন্তু এখন সে প্রশ্ন করছে সেটি কি করেছে। দেবের সংলাপ আইনের বাইরে গিয়ে মারলেও হিরো হিরোই থাকে। এই সংলাপ থেকে স্পষ্ট গল্পে রয়েছে আইন, ন্যায় বিচার আর এক অনন্য যুদ্ধ। এই সিনেমায় দেবের চরিত্র একেবারে ভিন্ন। তার লুকে অ্যাগেড ম্যান এর আবেগ, চোখে ক্লান্তি, মুখে অভিজ্ঞতা। তিনি একজন এক্স আর্মি অথবা কোনো মিশন স্পেশালিস্ট হতে পারেন। তিনি দীর্ঘ সময় পালিয়েছিলেন কারণ তিনি এমন কিছু করেছিলেন যা সমাজ বা প্রশাসন মেনে নিতে পারেনি। দেবের সংলাপ ও তার বডি ল্যাঙ্গুয়েজ দর্শকদের মন চুরি করে নেয়। আমরা দেখেছি ট্রেলারে তিনি কখনো প্রেমিক, কখনো যোদ্ধা, আবার কখনো পলাতক। একাধিক স্তরে রয়েছে তার চরিত্র। শুভশ্রী এখানে অভিনয় করেছেন একজন শক্তিশালী ও আবেগপ্রবণ নারীর চরিত্রে। ট্রেলারে তার চোখে জল, মুখে মৃদু হাসি আর ঠোঁট ছুঁয়ে যাওয়া এক চুম্বনে জেগে ওঠে পুরনো কেমিস্ট্রি। দেব শুভশ্রীর রসায়ন বরাবর দর্শকদের মন ছুঁয়ে গেছে। এবার 12 বছর পর সে জায়গা আবারও ফিরে এসেছে, কিন্তু এবার অনেক বেশি ম্যাচিউরড এবং আবেগময়। পরিচালক কৌশিক গাঙ্গুলি এই সিনেমাকে সাজিয়েছেন নাটকীয় ও বাস্তবতার মেলবন্ধনে। ট্রেলার শটগুলোতে আলাদা আলাদা আবহ, পাহাড়ি দৃশ্য, ঘন কুয়াশা, বৃষ্টি ভেজা রাত, সেনা ক্যাম্প এবং এক অন্তরঙ্গ মুহূর্ত, সব মিলিয়ে ট্রেলারটি নিজেই এক ধূমকেতুর মতো আঘাত করে দর্শকদের মনে। ইন্দ্রদীপ্ত দাশগুপ্তর এর সঙ্গীত এই সিনেমার হৃদয়। ট্রেলারে শুধু একটি গানের টুকরো ব্যবহার করা হয়েছে, তবে সেটাই যথেষ্ট ছিল আবেগ ছড়াতে। দ্রুতগতির কাটার দৃশ্যের মাঝে ভেসে ওঠা স্লোমোশন আবহ একদম থিয়েটিক্যাল ক্লাসিক ফিলিংস এনে দেয়। ট্রেলারের হাইলাইট সংলাপগুলো 9 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছি, আইনের বাইরে গিয়ে মারলে হিরো হিরোই থেকে যায়, আমাকে ভুলে যেও না, আমি ফিরে আসব। এই সংলাপগুলো শুধু সংলাপে নয়, এগুলো চরিত্রের আত্মকথা। এখন যে প্রশ্নগুলো উঠছে ট্রেলার থেকে, দেব কেন পালিয়ে বেড়াচ্ছে, শুভশ্রীর সঙ্গে কি সম্পর্ক ছিল যা ভেঙে গেল, সে কি একজন দেশদ্রোহী না একজন দেশের যোদ্ধা, সমাজ ও আদালত কিভাবে দেখবে তার ফিরে আসা। এই প্রশ্নগুলো উত্তর দেবে 14 আগস্ট 2025, যখন সিনেমাটি মুক্তি পাবে। ধূমকেতু ট্রেলার শুধু একটি ঝলক, কিন্তু সেটি এতটাই শক্তিশালী যে মনে হচ্ছে এটি হতে চলেছে দেব শুভশ্রীর ক্যারিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা। দর্শকদের একটাই বার্তা, 12 বছর পর সে আগুন যেন আবার জ্বলে উঠল, সেটা নিভে যাওয়ার নয়। এই সিনেমা একটা ইমোশন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান কোন সংলাপ বা কোন দৃশ্যটি আপনার সবচেয়ে স্পর্শ করেছে। আর অবশ্যই ডিটিএস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।